বাংলাদেশে আবিষ্কৃত হলো লোহার খনি, আর এই খনিতে সোনাও পাওয়া যেতে পারে এমনটি ধারণা করছেন বিশেষজ্ঞরা। দর্শক মণ্ডলী, এই লোহার খনি বাংলাদেশের কোথায় এবং কখন আবিষ্কার হলো জানতে পুরো ভিডিওটি দেখুন এবং সঙ্গে থাকুন। দর্শক মণ্ডলী, আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রংপুর জেলার পীরগঞ্জ থানার লোহার খনি। আজ থেকে প্রায় ৬০ বছর আগে এখানে অনুসন্ধান চালানো হয়েছিল। তখন লোহা পাওয়া গিয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই অনুসন্ধান থেমে যায়, বন্ধ হয়ে যায়। আজকে আবার নতুন করে এখানে অনুসন্ধান চালানো হচ্ছে। এখানে আসলে লোহার সাথে সাথে নাকি স্বর্ণ আছে, সেটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে এই লোহার খনিতে কি কি আছে। বর্তমানে এই লোহার খনিতে অনুসন্ধান চালানো হচ্ছে। এখান থেকে স্যাম্পল পাঠানো হবে ঢাকায়, সেখান থেকে গবেষণা করে ঠিক করা হবে যে এখানে আসলে লোহার খনি আছে কি না। তারপরে এখানে খনি খনন করা হবে এবং উত্তোলন করা হবে লোহা। দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে এই পীরগঞ্জের লোহার খনি ঘুরে ঘুরে দেখাবো কি কি যন্ত্রপাতি আছে এখানে, কোন যন্ত্র দিয়ে এখানে খনন করা হচ্ছে, সব কিছু আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো। রংপুর জেলার পীরগঞ্জ থানার ছোট পাহাড়পুর নামক গ্রামের ভেলাবাড়ি পাথার। 1964 সালে প্রায় ৬০ বছর আগে এই জায়গায় লোহার খনির অস্তিত্ব নিশ্চিত করে তৎকালীন পাকিস্তান খনিজ সম্পদ বিভাগ। এবং সেই সময় স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী তৎকালীন পাকিস্তান খনিজ সম্পদ বিভাগের একদল বিশেষজ্ঞ বিমান ও গাড়িবহর নিয়ে এই ভেলামারি পাথারে আসেন। প্রায় ৬ বর্গ কিলোমিটার আয়তনের এই পাথারে তারা লৌহ ও খনির অবস্থান নিশ্চিত করতে বিমানের নিচে একটি বিশাল শক্তিশালী চুম্বক ঝুলিয়ে দেন। এরপর বিমানটি ট্রি লেভেলে পাথারের ওপর দিয়ে উড়ে যেতে থাকে। এক পর্যায়ে বিমানের ঝুলন্ত চুম্বকটি ছোট পাহাড়পুর গ্রামের দিকে নামাতে চেষ্টা করে। পরে অন্যান্য পরীক্ষার পর পাকিস্তানের খনিজ বিজ্ঞানীরা এখানে লোহার খনির অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হন এবং পরে উৎস হিসেবে ওই জমির উপর কংক্রিটের ঢালাই করার চিহ্ন দিয়ে চলে যান। এ সময় তারা বলে যান লৌহ অপরিপক্ক অবস্থায় রয়েছে। এছাড়া পাকিস্তানি বিজ্ঞানীরা আরও বলেন আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যেই এটি উত্তোলনযোগ্য হতে পারে। যেহেতু পাকিস্তানি বিজ্ঞানীরা বলেছিলেন আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে এই লৌহ খনি পরিপক্ক হতে পারে, সেই হিসাব অনুযায়ী আজ থেকে ৩৭ বছর আগেই এই লৌহ খনিটি পরিপক্ক হয়েছে বলে মনে করা হচ্ছে। সুতরাং সেই হিসাব অনুযায়ী এই খনিটি বর্তমান উত্তোলনযোগ্য। আর এরই ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই খনি থেকে লোহা উত্তোলনের উদ্দেশ্যে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। বন্ধুরা আমার, আমরা এখন যে সংরক্ষিত এলাকাটি দেখতে পাচ্ছি এটির মধ্যেই লোহা খনির অনুসন্ধান চালানো হচ্ছে। খনি থেকে এই লোহা উত্তোলন করতে পারলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। আমরা এখন যে যন্ত্রটি দেখতে পাচ্ছি এই যন্ত্রের মাধ্যমে এখান থেকে কূপ খনন করে এবং স্যাম্পল কালেকশন করে ঢাকায় নিয়ে যাওয়া হবে। পুরো সিস্টেমটাই এখন আমরা দেখতে পাচ্ছি। এই মেশিন থেকে কূপ খনন করে সেখান থেকে স্যাম্পল উঠে নির্দিষ্ট একটি স্থানে যাবে, সেই স্থান থেকে পরবর্তীতে স্যাম্পল নিয়ে যাওয়া হবে ঢাকায় এবং ঢাকায় নিয়ে যাওয়ার পর বিশেষজ্ঞরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা জানতে পারবেন যে এখানে কি ধরনের কি পরিমাণ লোহা আছে। বন্ধুরা আমার, আরও জানা গেছে যে এই খনিতে সোনা সহ আরও মূল্যবান কিছু ধাতব পদার্থ রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আশা করি যে এই খনি থেকে খুব শীঘ্রই লোহা উত্তোলন করা হোক, লোহা উত্তোলন করে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হোক।
এখন সময় এসেছে এই খনি থেকে লোহা উত্তোলন করার। বিশ্বের সঙ্গে তাল মিলাতে গেলে অবশ্যই খনি থেকে লোহা উত্তোলন করা খুবই প্রয়োজন। দর্শক মণ্ডলী, যেহেতু এই খনিটি একেবারে গ্রামের প্রত্যন্ত এলাকায়, এখানে আসার কোনো রাস্তা ছিল না। পরবর্তীতে একটি রাস্তা তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন যে এই রাস্তা দিয়েই এই খনিতে আসতে হয়। যেহেতু মেইন সড়ক থেকে এই খনিটি অনেক দূরে, একেবারে জমির মাঝখানে, সেজন্য পরবর্তীতে এই রাস্তা তৈরি করা হয়। রাস্তার দুই ধারে বালি ভর্তি বস্তা রাখা হয়েছে যেন রাস্তাটি ভেঙে না যায়, আর এই রাস্তা দিয়েই এই খনিতে প্রবেশ করতে হয়। লোহা খনি আবিষ্কারের দীর্ঘ ৬০ বছর পর আজকে আমাদের দেশে এই খনি উত্তোলন করা খুবই প্রয়োজন। বন্ধুরা আমার, আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে লিখবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন, ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন। গত শনিবার ৩১শে জানুয়ারি দুপুরে উপজেলা সানেরহাট ইউনিয়নের ছোট পাহাড়পুর গ্রামের ভেলামারি পাথারে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদের মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এই কার্যক্রমের আয়োজন করে। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল মান্নান, উপমহাপরিচালক আলী আকবর। বন্ধুরা আমার, এই খনি থেকে সম্পদ উত্তোলন হবে এই আশা আমরা সবাই করি। রংপুর জেলার পীরগঞ্জ থানার এই লোহার খনি থেকে উন্নত মানের লোহা বের হয়ে আসুক, আর এই খনি খুব দ্রুতই উত্তোলন করা হোক এই আশা করি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।